ছাত্র আন্দোলন থেকে শুরু পরবর্তীতে উৎখাত হতে হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আশ্রয় নিতে হয়েছে ভারতবর্ষে। অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছে বাংলাদেশ। সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু কতটা খারাপ পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, এমন প্রশ্নেরও দ্বিমত দেখা যাচ্ছিল অনেকের মনে। কিন্তু অন্তর্বর্তী প্রশাসন গঠন হবার পরেই বাংলাদেশের সেই পরিস্থিতির যে কোনো রকম পরিবর্তন আসেনি। সেই রকমই ছবি দেখা গেল কোচবিহার বাংলাদেশের সীমান্তবর্তী শীতলকুচির এলাকা জুড়ে। প্রচুর সাধারণ মানুষ ভিড় করেছে বাংলাদেশ ভারত সীমান্তে। তারা থাকতে চাইছেন না বাংলাদেশে। সেই ছবি ধরা পড়ল কোচবিহার শীতলকুচি বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকায়। দেখা গেল প্রচুর বাংলাদেশি বর্ডারের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন। তাদের ধারণা হয়তো ভারত সরকার তাদের এদেশের আসবার অনুমতি দেবে। দেখব এই চিত্র কোচবিহারের শীতলকুচির বাংলাদেশ ভারত বর্ডার সংলগ্ন এলাকার। নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার। মোবাইল নম্বর 8001801053। বিশেষ দ্রষ্টব্য, আমাদের কোনো শাখা নেই। এই পুরো বিষয় নিয়ে বর্ডার সংলগ্ন এলাকার সাধারণ মানুষ কি জানাচ্ছেন শুনবো একবার। কিছু বলে লোক আসছে, ওদের ওখানে কি ঝামেলা আছে না আছে, এরা আমার ইন্ডিয়াতে ঢুকতেছে। আমাদের এখানে প্রশাসন এবং বিএসএফ তারা আসেই, আমরা ওদেরকে কেন ঢুকতে দেব? আমার এখানে একটা পশ্চিমবাংলা সারা ইন্ডিয়া আমরা শান্তিতে আছি। এরা এখন ও দেশে কি করছে না করছে, এখানে যে আমাদের হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আছি, আমাদের একটা সম্প্রদায় লাগার জন্য এরা একটা পলিসি, আমরা সেটা মানি না। যাক, এখন প্রশাসন আছে, বিএসএফ আছে, যারা সীমান্ত রক্ষী বাহিনী, এরা এখন কি করবে তাদের ব্যাপার। তাই এইটাই আমি এতটুকু আমি জানি। কিন্তু আমরা দেখলাম ওরা কাটাতার বেড়ার ওই দিকে আছে। কত লোকজন হবে? মোটামুটি 1000-12 এইরকম হবে মোটা। আমরা তো ওখানে জানি একটা আন্দাজ আর কি। কি নাম আপনার? আমার নাম মোতালেম মিয়া। ব্যুরো নিউজ ABN 24x7, সঙ্গে থাকবেন। দাদা 75 টাকা দিলে হবে না? আরে ড্রোন আনো, জুম দাও, জুম। ভাই তোরটা দিগর শানুর ছাবিও তোরটা দিগর। ওই দিন ভালো করে দিও।